সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ, যার অর্থ বিশ্বাস। এই অধ্যায়ের আজকে অনুশীলনী পড়ব এবং সর্বপ্রথম এই ভিডিওগুলো পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবে। তো চলো অনুশীলনীর প্রশ্নগুলো আমরা করে নিই। ক. বহু নির্বাচনী প্রশ্ন। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। ১. আমাদের পালনকর্তাকে? আল্লাহ তাআলা। আল আসমাউল হুসনা বলা হয় কাকে? আল্লাহর গুণবাচক নামসমূহকে। ৩. খালিক শব্দের অর্থ কী? সৃষ্টিকর্তা। ৪. বাসিরুন শব্দের অর্থ কী? সর্বস্রষ্টা। ৫. সামিউন শব্দের অর্থ কী? সব শোনেন। ৬. সর্বশেষ নবীর নাম কি? এটা তো আমরা সকলেই জানি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭. কাদিরুন শব্দের অর্থ কি? সর্বশক্তিমান। শূন্যস্থান পূরণ করো। ১. আনুগত্যর জন্য ঈমান প্রয়োজন। ২. আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে। ৩. আল্লাহ তাআলা আমাদের রব। ৪. আমরা একমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করব। ৫. আমরা কথা দিয়ে কথা রাখব। ডান পাশের সঠিক শব্দগুলো দিয়ে বাম পাশের শব্দগুলোর সাথে মিল করি। বাম টান। ১. গাফুরুন অর্থ অতি ক্ষমাশীল। ২. হালিমুন অর্থ অতি সহনশীল। ৩. রাসূল অর্থ বার্তাবাহক। ৪. জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। ৫. জাহান্নাম অর্থ চিরস্থায়ী কষ্টের স্থান। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ১. ঈমান শব্দের অর্থ কী? উত্তর: ঈমান শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস। ২. সারা বিশ্বের পালনকর্তা কে? উত্তর: সারা বিশ্বের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। ৩. আমাদের দ্বীনের নাম কি? উত্তর: আমাদের দ্বীনের নাম ইসলাম। ৪. আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব? উত্তর: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। ৫. আখিরাত মানে কি? উত্তর: আখিরাত মানে পরকাল, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। ও. বর্ণনামূলক প্রশ্ন উত্তর। ১. আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি? উত্তর: আল্লাহ তাআলা সম্পর্কে জানা ও ঈমান আনার জন্য যা জানা প্রয়োজন। ১. আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে হবে। ২. আল্লাহর গুণাবলী সম্পর্কে জানতে হবে। ৩. আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করার সঠিক পথ কোনটি তা জানতে হবে। ৪. কি কি কাজ আল্লাহ পছন্দ করেন এবং কোন কোন কাজ আল্লাহ পছন্দ করেন না তা জানতে হবে। ২. ৫. আল্লাহর বিধান ও আইন সম্পর্কে জানতে হবে। ৬. কবর, কিয়ামত, হাসর, মিজান, জান্নাত ও জাহান্নাম সম্পর্কে জানতে হবে। ৭. আল্লাহর ইচ্ছার বিরোধী পথে চলার পরিণাম এবং তার আদেশ মেনে চলার পুরস্কার সম্পর্কে জানতে হবে। মুমিন কাকে বলে? ঈমানের ফল কি? উত্তর: যে ব্যক্তি আল্লাহর একত্ব, গুণাবলী, বিধান, পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। ঈমানের ফল হলো মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে প্রতিষ্ঠিত করা। ৩. সারা বিশ্বের পালনকর্তাকে? তার লালন পালনের একটি বর্ণনা দাও। উত্তর: সারা বিশ্বের পালনকর্তা মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার লালন পালনের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করা হলো। ১. চন্দ্র, সূর্য, পশু পাখি, জীবজন্তু, আলো বাতাস, পাহাড় পর্বত, গাছপালা, সাগর, মহাসাগর, আসমান জমিন সবকিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করে। ২. সব সৃষ্টিকে মানুষের আজ্ঞাবহ করে দিয়ে। ৩. সকল সৃষ্টিকে খাদ্য দিয়ে। ৪. সকল সৃষ্টিকে প্রতিনিয়ত বিশুদ্ধ পানির যোগান দিয়ে। ৫. বেঁচে থাকার জন্য অক্সিজেন দিয়ে। মহান আল্লাহ তাআলা সারা বিশ্বে তার সৃষ্ট জীবজন্তুকে লালন পালন করছেন। ৪. আল্লাহ তাআলার ৫টি গুণের নাম বাংলা অর্থসহ আরবিতে লেখো। উত্তর: মহান আল্লাহ তাআলা সকল উত্তম গুণের অধিকারী। তার আছে অনেক সুন্দর সুন্দর গুণবাচক নাম। এগুলোকে বলা হয় আসমাউল হুসনা, অর্থাৎ সুন্দরতম নামসমূহ। মহান আল্লাহর এসব গুণবাচক নাম থেকে ৫টি নাম অর্থসহ আরবিতে দেখানো হলো। গুণবাচক নামের আরবি, বাংলা উচ্চারণ, গুণবাচক নামের অর্থ।
আল্লাহু গাফুরুন, আল্লাহ অতি ক্ষমাশীল, আল্লাহ হালিমুন, আল্লাহ অতি সহনশীল, আল্লাহ সামিউন, আল্লাহ সর্বশ্রোতা, আল্লাহ কাদিরুন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ বাসিরুন, আল্লাহ সর্বদ্রষ্টা। আশা করব তোমরা আরবি পড়া জানো এবং এই আরবিগুলো উচ্চারণ করে অবশ্যই পড়বে এবং কমেন্ট করে জানাবে যে তোমরা কতটুকু বুঝতে পেরেছো এবং কতটুকু তোমরা জানো। 5, আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লিখো। উত্তর, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল। কোরআনে বলা হয়েছে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না। আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমার আয়াত নং 53। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় করে ফেলে, পাপ কর্ম করে বসে। তখন যদি সে অনুতপ্ত হয়, ভুল স্বীকার করে, পাপ কাজ থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। 6, নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো কি কি? উত্তর, নবী রাসূলগণের শিক্ষার মূল কথাগুলো হলো: 1, তাওহীদ, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। 2, রিসালাত, আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছানো। দিন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানানো। আখলাক, চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়মকানুন শিক্ষাদান। 5, শরীয়ত, হালাল হারাম ও জায়েজ নাজায়েজের শিক্ষা প্রদান। 6, আখিরাত, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে জানানো। 7, আখিরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি? উত্তর, আখিরাতের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: কবরে সওয়াল জবাব, কবরে আরাম অথবা আজাব, কিয়ামত, হাসর, আমলনামা পেশ, মিজান, জান্নাত ও জাহান্নাম। যারা দুনিয়ার জীবনে সৎকর্ম করে, আল্লাহর নির্দেশিত পথে চলে এবং নবী রাসূলের আদর্শ অনুসরণ করে, তাদের জন্য রয়েছে জান্নাত। আর যারা আল্লাহর নির্দেশিত পথে চলে না, তাদের জন্য রয়েছে জাহান্নাম। 8, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে 10টি বাক্য লেখো। উত্তর, একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত সে সম্পর্কে 10টি বাক্য নিচে দেওয়া হলো। 1, তার চরিত্র হবে সুন্দর। 2, মাতা পিতার কথা মতো চলা। 3, সৃষ্টির সেবা করা। 4, কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করবে। 5, জিহ্বাকে মিথ্যা বলা থেকে হেফাজত করবে। 6, সকলের সাথে ভালো ব্যবহার করা। 7, কারো প্রতি সে জুলুম করবে না। 8, অন্যায় পথে চলবে না। 9, আল্লাহ ও রাসূলের নির্দেশ মতো চলবে। 10, কারোর আমানত নষ্ট করবে না। উপরোক্ত বিষয়গুলো একজন মুসলমানের চরিত্রে থাকা প্রয়োজন। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে